হাসপাতালের বেডে পইরা কান্দে, আর ডাক্তারদেরকে ডাক দিয়ে দিয়ে বলে, ও তার এদিকে আসো, আমার শ্বাস নিতে কষ্ট হয়, দেখো তুমি একটু ঠিক করে দিতে পারো কিনা, যদি আমার শ্বাস টানা ছাড়া যদি ঠিক করে দিতে পারো। আল্লাহ আল্লাহ, কাগজ কলম নিয়ে আসো, আমি আমার সম্পদ সমস্ত সম্পদ ডাক্তার তোমার নামে লিখে দেব। বাবারে ডাক্তার পারে নাই, সম্ভব না অসম্ভব? এ জোরে বলেন সম্ভব না অসম্ভব? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, মালিকের নেয়ামত পাইয়া এরপরও কেন মালিকের চিনো না, মালিকের কেন সেজদা দাও না রে বাবা? আল্লাহ আল্লাহ। এখন কত দূর, 3 দিনে কত দূর যাওয়া যায়? এখন তো গাড়ি আছে, আগে তো গাড়িগুলো ছিল না। যারা বলেন কথা ঠিক কিনা? এত দূর থেকে বড় সাহেবের বয়ানে বৈশাই বুড়া মিয়া লাঠি নিয়ে আবার উঠে রওনা করছে। এখন পাশের থেকে এক লোক ওনাকে ধইরা জিজ্ঞেস করে, বাবা কই যায়? কয় বাড়ি যাই। তা আইছেন কে? কয় হুজুরের বয়ান শুনতে। বয়ান বসলেন আর উঠলেন, আপনি কি শুনলেন? কয় বাবা আমার আর বয়ান লাগবে না, আমার বয়ান শোনা হইছে। আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, কয় কি বয়ান শুনলে? বইলেন আর উঠলে? আমরা দিনের পর দিন বয়ান শুনি, খালি আরো শুনতেই মন চায়। আর আপনি কি বয়ান শুনলেন? হয়ে গেছে। কয় বাবা শোনো, আমি তো বুড়া মানুষ, আমি এত ওয়াজ মনেও রাখতে পারবো না, আর আমলও করতে পারবো না। হ্যাঁ, কয় হুজুর একটা বয়ান করতে করতে বয়ান বইলে ফেলছে, গুনার কাজ করবো না। গুনার কাজ, কথা বলেন, গুনার কাজ। কয় আমি জায়গায় বসে নিয়ত করছি, জীবন যা কার থাক, গুনার কাজের কাছেও যাবো না। জোরে কন হ্যাঁ। কয় হুজুর বলছে গুনার কাজ করবা না, নেকের কাজ। আমি জায়গায় বসে নিয়ত করছি, নেকের কাজ আর জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, এখন আপনারা বলেন বয়ান আর লাগে? আর লাগে বয়ান? লাগে তো বাবা, বয়ান জানা আছে, বাকি হইল আমল। আমলের নিয়তে সরে। সংক্ষেপে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন, আত্তাকওয়া মালাকুল হাসানাত, ভয় হইল, খোদা ভীতি হইল সমস্ত নেক আমলের মূল। সমস্ত নেক আমলের মূল হইল ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। শব্দ হইল ইমানদারদেরকে বলছেন। এখন আমরা ইমানদার কিনা? ইমানদার হইতে পারছি কিনা? ইমান 3 জিনিসের নাম মুখস্থ করেন। কয় জিনিস? কয় জিনিস? 3 জিনিসের নাম হইল ইমান। মুখে স্বীকার করা লাগবে। আল্লাহ কয় জোর? এ মিয়া কথা কন, আল্লাহ কয় জোর? মুখে যেভাবে স্বীকার করছেন, অন্তরে হুবহু বিশ্বাস করা লাগবে আল্লাহ এক। অন্তরে যেভাবে বিশ্বাস করছেন, এভাবে বাস্তবে আমল করে দেখানো লাগবে আল্লাহ একজন। যারা বলেন কথা ঠিক কিনা? মুখে একটা, অন্তরে আরেকটা, এটা ইমানদার হয়? ইমানদার হয়, তবে এটা মুনাফিক মার্কা ইমানদার। যারা বলেন কথা ঠিক কিনা? শোনেন, আর মুখ অন্তর কাজ যদি এক হয়, মুখে একটা অন্তরে আরেকটা না এক, কাজেও এক, ওইটাও ইমানদার হয়, তবে ওইটা হইল সাহাবী মার্কা ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি মুনাফিক মার্কা ইমানদার হব?
না সাহাবী মার্কা ইমানদার হব? জোরে বলেন, জোরে বলেন। সাহাবী মার্কা ইমানদার হইতে রাজি আছেন না? তাইলে মুখ অন্তর কাজ এক হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কি আল্লাহ বলছেন, হে আমার ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, করার মতো করো, আর খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমাদের থেকে যত সমস্যা দেখা দেয়, যারা বলেন কথা ঠিক কিনা, আল্লাহর ভয় না থাকার কারণেই আমাদের থেকে গুনাহের কাজ বেশি বেশি হয়। যারা বলেন কথা ঠিক কিনা? এই মিয়া, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয়? কথা কয় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না? মুসলমানের আলাদা কাজ আছে। হ্যাঁ, এই জন্য কবি বলছিলেন, মুসলমানি বদ গরদান নেহাদান, মুসলমানি বদ গরদান নেহাদান, আনানে খুদ বদস্তে খা জাদাদান। মুসলমান কাকে বলে? একটা ঘোড়ার মুখে যখন লাগাম লাগানো হয়, এই ঘোড়া তখন আর ইচ্ছা মতো চলতে পারে না? ঘোড়ার মালিক যেদিকে টান দেয় ঘোড়া সেদিকে যায়। কথা গান, লাগাম ধরে ডানে টানে ডানে যায়, বামে টানে সোজা টান দেয়, জায়গার মধ্যে খাড়াই যায়, বেড়াগিরি আর থাকে না। কথা বলেন, যারা কলেমাল লাগাম এই গলায় লাগাইছো, বাবা এখন আর তোমার ইচ্ছা মতো চলা যাবে, এখন মুসলমান হিসেবে চিন্তা করা লাগবে কোন কাজে আমার মালিকের হুকুম আছে ওইটি করব, যেই কাজের ভিতরে আমার মালিকের হুকুম নাই ওইটা আমি করব। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আসেন, মুসলমান কত সুন্দর, মুসলমান ভালো না খারাপ? কথা বলেন। আজকে যদি আমরা মুসলমান হইতাম তাহলে আমাদের সে বাদশা এই দুনিয়াতে আর কেউ থাকতো না। যারা বলেন কথা ঠিক কিনা? মুসলমান বাঘের জাত, সিংহের জাত, বাদশার জাত। যারা বলেন কথা ঠিক কিনা? আজকে মুসলমানের বাচ্চা ছিল বাঘের জাত, এইটারে ছাগলের বাচ্চা বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুসলমান, এই যে যুবকেরা আগে তো গানের মসজিদ সাজাইতো, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা মুসলমান হওয়ার জন্য মাহফিল সাজাইছে, আর তোমরা বুড়ারা রাস্তাঘাটে বাড়ি করে বসে রয়েছে। তুমি তো কপাল পোড়াবে না। যারা বলেন কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যুবকেরা ইসলামের উপকার করছে। যুবকেরা ইতিহাস পড়ে, যুবকেরা ইসলামের উপকার করছে আর বুড়ারা বিরোধিতা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা কবরে যাচ্ছে, সব বুড়া তো না। কথা কয় না, সব বুড়া? হ্যাঁ, এই দেখেন এমন কিছু বুড়া সমাজে আছে, মাহফিলে আসবেন ওই চায়ের দোকানে বসে টিভির দিকে আগ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে বুঝদান করে। সবাই বলে না আমিন। যাই হোক, সংক্ষেপে কথা, মুসলমান হয়ে কবরে যাইতে চাই? জোরে বলেন চাই। মুসলমানের ব্যবহার ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই যে কতদিন, এই আজকে কয়েকদিন ধরে আমার সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে, কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কথা বলেন। কওমি মাদ্রাসা, মানুষ গড়ার কারখানা মুসলমান তৈরি করে কওমি মাদ্রাসা। যারা বলেন কথা ঠিক কিনা? এই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের বিরুদ্ধে পাবলিকের সামনে ইংরেজি শিখুন না এক আলোচক, নাউজুবিল্লাহ আগেই বলতে হয়, সে বলতেছে হুমকি দেয়, বলে ক্ষুধার তো ভাগ, বুঝলেন কি ভাগ? ক্ষুধার তো ভাগ। কয় আমি যদি হুঙ্কার দেই, আমার হুঙ্কার তোমরা মৌলবীরা সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এ বেটা আমরা তো তোরে বাঘ মনে করি না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ তুই যদি মুসলমান হইতি তাহলে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যে পরামর্শ দিয়েছে, কারণ তুমি তো আলেম না,
সেটাই তুমি মানতা। যারা বলেন কথা ঠিক কিনা? আর মুসলমান তার ব্যবহার চরিত্র সুন্দর হয়। মুসলমানের ব্যবহার দেখা, এক মুসলমান তার ব্যবহার দেখা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হয়। যারা বলেন কথা ঠিক কিনা? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের ময়দানে আল্লাহর হুকুমে, কার হুকুমে? জোরে বলেন। আল্লাহর হুকুমে এক যুদ্ধের ময়দানে এক বেঈমানকে হত্যা করবে, প্রস্তুতি নিছে, ছুরিও ধরছে, গলায় মারবে, জবর দিবে। এমন সময় ওই বেঈমান নিচের থেকে থুতু, মুখের থেকে থুতু শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে ওই ছুরিটা ফালাইয়া দিয়া সোজা দাঁড়ায় গেছে। এখন ওই ইহুদির বাচ্চা কি কয়? এই দুনিয়াতে ইতিহাস বিরল, এই জীবনে ছুরিও নেই, বাস্তবে দেখতেছি। বাবা তুমি এভাবে, আলী তুমি উঠে গেলে আমাকে হত্যা করবে না? বলে না, এখন করবো না। বলে কেন করবে না? বলে যখন আমি তোমাকে রেডি করছি, এখন তোমাকে হত্যা করব, তাও আমার নিজের বেড়াগিরি দেখানোর জন্য না। কার জন্য হুকুম হয়েছে? কার? আল্লাহর রাজি খুশির জন্য। তোমাকে হত্যা করা হুকুম হয়েছে আল্লাহ, হত্যা করব। এমন সময় তুমি যখন তোমার চেহারা, মানে মুখ থেকে আমার চেহারার ভিতরে থুতু মারলা, আমি মানুষ হিসাবে আমার ভিতরে একটা জিদ কাজ করছে। এখন যদি আমি যদি তোমাকে হত্যা করি এই অবস্থায়, তাহলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত হব না। এই জগতে আল্লাহ খুশি হবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। আর এমন কাজ আমার দ্বারা সম্ভব। এখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদি কয়, আলী আর দেরি করো না, মুসলমানের ব্যবহার এত সুন্দর, আর দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায়। আরো আস্তে কোন সুবহান। আল্লাহর বান্দার কবর যাত্রী পড়তে আমার মা ভুলেরা, মুসলমান কারে কয়? আর বর্তমানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা রক্তের গরম, টাকার গরম, ক্ষমতার গরম, শিক্ষার গরম, ইংরেজি শিখছে কিছু, আবার সে আল্লাহর কোরআন, সে তো আর কোরআনের হাফেজ না। আদনান বলে, আবু তোহা মোহাম্মদ আদনান, এত কোনো কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। এই লোক সে বলতেছে যে কোরআনুল কারীম অর্থ না বুঝা বইরা কোনো লাভ নেই। জোরে কর নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, এই কোরআনুল কারীম কে নাজিল করলো? জোরে কর, কে নাজিল করলো? হেফাজত তো আল্লাহ করবেন, কিভাবে করতেছেন? এই হাফিজে কোরআনদের মাধ্যমে তাদের সিনার ভিতরে। কারণ এই কোরআনের অপমান আজ পর্যন্ত কম তো হয় নাই, কত ডাস্টবিনে ফেলাইছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু এরপরেও কি মানে কোরআনের একটা অক্ষর, একটা জয়ের জবর কেউ এদিক সেদিক করতে পারছে? কেন পারে নাই? কারণ হইল ওই যে হেফাজত করতেছে আল্লাহ হাফিজ কোরআনদের সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া। জোরে কোন সুবহান। শোনেন, এই জন্য অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। চালাক ভালো, অতি চালাক ভালো না। তুমি ইংরেজি শিক্ষা, তুমি ফতুয়া দেওয়ার অধিকার দিছে কেন? তোমার ফতুয়া দেওয়া একটা জায়েজ আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তার হেদায়েত দান করেন। জোরে আপনারা বলেন আমিন। বাবা দুঃখে কলিজা ফাইটা যায়। আবার কিছু নাম দিছে আলে, কাম করে শয়তানি। জোরে বলেন কথা ঠিক কিনা? কাম করে শয়তানি মাহফিলের ভিতরে। নাউজুবিল্লাহ। উম্মতের দরদ কোথায় গেল? একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় থাকে না, কিভাবে নামাজ পড়বে, কিভাবে পর্দাওয়ালা হবে, কিভাবে রোজাওয়ালা হবে, কিভাবে সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে। এই স্বামী স্ত্রীর ভিতরে অমিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিভাবে স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, এর আলোচনা নাই। ওই মাথায় টুপি দেখে পাস করলি, টুপি উঠাইয়া ওই মহসিন নামের আহাম্ম, আমি হারে আহাম্ম কি বলি,
মৌলবী, মহসিন, নাউজুবিল্লাহ। মাথার থেকে 5 কিলো টুপি খুললে কয় এটা সর্বনের টুপি, এটা সিরা ফেলাই দাও, জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে টাইনা কয় সির, এটা সির, এই 5 কিলো টুপি মাথায় দেওয়া যাবে। টুপি নাই বেটা, কিভাবে টুপি উঠাবি? তুই নবীর হাদিস কয়টা জানো? এই নবীর জীবনীও তো মনে হয় আমি বলবো তুমি ভালো করে জানো না। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবাদেরকে, এলাকাবাসী ভাইদেরকে বলবো, আইসা ওলামায়ে কেরামের সহবতে আলোচনা করে বুঝা লাগবে। না বুঝলে কি আমল করবেন? কথা বলেন ঠিক কিনা? আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এটা হবে মুসলমানের কাজ। যারা বলেন কথা ঠিক কিনা? কারণ হাদিসের ভিতরে আসছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের। আর আজকে সমাজের ভিতরে, সারা দুনিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যায় মুসলমান এক মুসলমানের অত্যাচারে মুসলমানের সন্তান এলাকায় থাকতে পারে, আরো মানুষ মুসলমান এলাকায় থাকতে পারে না। তুমি কেমন মুসলমান? এই মুসলমানের কাছে সবাই তো নিরাপদ। যারা বলেন কথা ঠিক কিনা? এরপরে এক বক্তৃতায় দেখলাম, নাউজুবিল্লাহ, সে বলতেছে এই মহসিন নামের এক বদমাশ, সে বলতেছে কি কয় নবীরা ভুল করে গেছে। আরো আসতে কবাটা নাউজুবিল্লাহ, আমার কাছে আস, পারলে দেখাইতে পারে। সে বলতেছে নবীরা ভুল করে গেছে, নবী ভুল করে গেছে, সাহাবারা ভুল করে গেছে, তাবিরা ভুল করে গেছে, আমাদেরও ভুল হইতে পারে। নবীরা ভুল করছে, সাহাবারা ভুল করে গেছে, হের বেলায় ভুল হইতে পারে, হাই ভুল করে না, হইতে পারে। এই আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, এগুলো মুসলমানের কথা হইতে পারে? কথা বলেন। এই আকীদা যদি কারো মধ্যে থাকে, সে আর মুসলমান থাকে? ধরে বলেন মুসলমান থাকতে পারে না। নবীরা তো বেগুনাহ মাসুম। সাহাবায়ে কেরামের যদি ভুল হইয়াও থাকে, তুমি বলার কে? এই বদমাশ, তুই বলার কে? কারণ হইল সাহাবায়ে কেরামদের গুনাহ হইলেও আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করে কি বলছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার কবর যাত্রীরা মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য ওলামায়ে কেরাম হক্কানীদের কথা মানা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আসেন বাবা, সংক্ষেপে কিছু আলোচনা, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে মুসলমান কাকে বলে? এই মুসলমান নামাজ ছাড়তে পারে? কথা কর, মুসলমান নামাজ ছাড়তে পারে? হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে, নবী বলছেন মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে, বেঈমান পড়ে না, বেঈমান পড়ে না। এখন যদি কোনো মুসলমানের সন্তানও নামাজ না পড়ে, এটা কি বেঈমানের ভিতরে আর মুসলমানের ভিতরে কোনো পার্থক্য হইল? কথা কর। এ মিয়া, হুশ থাকতে এক ওয়াক্তের নামাজ যদি অন্য ওয়াক্তে নিয়ে কাজা করে পড়ে, ওই কাজা করে পড়ছে, নামাজ পড়ছেন ঠিক, কিন্তু সময় মতো পড়েন নাই, ওই এক ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা কবরে যাতে সহ্য করতে পারবে? হ্যাঁ। আর যেই লোকটা নামাজ পড়ে নাই, কাজাও পড়ে না, এখন ওই লোকটার জন্য এক ওয়াক্ত নামাজের জন্য কত কোটি বছর জাহান্নাম, ওটা তো আল্লাহ বলেন, এটা আল্লাহই ভালো জানে। পর্দা করা কি এটা মুসলমানের ভিতরে না? মুসলমান পর্দা করে, বেঈমান করে না। আজকে মুসলমান সন্তান বেপরদা হইয়া রাস্তার ভিতরে ছেড়ে দেয়। যারা বলেন কথা ঠিক কিনা? ওদিক দিয়ে হাজী সাহেব খুব নামাজ পড়ে, ওই হাজী সাহেবের মেয়েটা বেপরদা হইয়া, উলঙ্গ, অর্ধ উলঙ্গ হইয়া রাস্তার ভিতরে চলাফেরা করে। যারা বলেন কথা ঠিক কিনা? ও হাজী, তোমার এই নামাজ কি কাজে লাগবে? আল্লাহ কি বলছেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
ইয়া আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাবা মুসলমানি শিখো, মুসলমান অনুযায়ী জীবন পরিচালনা করো। মুসলমান হওয়ার ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান হওয়ার ভিতরে শান্তি। মুসলমান যদি ক্ষমতায় যায়, বাবা কারো দৌড়ানো লাগবে না। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে দেখা যায়, বাবার এক দল ক্ষমতায় গেলে আরেক দল এলাকা ছাড়া লাগে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? বাবা তোমরাও তো মুসলমান, বাবা এত মুসলমানের চরিত্র হইতে পারে না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, কোন দুনিয়া নিয়ে বাহাদুরি করেন? বাবা এই দুনিয়ার জীবন কয়দিন, দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। আর আখেরাতের জিন্দেগানি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব নবী, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া উযিফা ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হইল মুর্দা, একটা মরা একটা জানোয়ার। আল্লাহু আকবার। এই দুনিয়া একটা মরা একটা জানোয়ার পায়খানা। এ আল্লাহর বান্দারা, নদীর পাড় দিয়া যদি, খালের পাড় দিয়া যদি কোনো মরা একটা গরু ভাইসা যায়, মরা একটা প্রাণী ভাইসা যায়, দেখবেন ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? কখন নদীর পারে আসবে, বাবারে সিরা ফাইরা খাইবে। আল্লাহু আকবার। কোনো মানুষের দল যায় না। এই জন্য নবী বলছেন, এই দুনিয়াটা হইল মরক। বাবার এই দুনিয়ার পিছনে পইরা যেই আল্লাহর বান্দাবান্দি আখিরাতের জীবন ধ্বংস করবে, এরা কিন্তু দুনিয়ার কুত্তা। সবাই বলেন নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, দুনিয়াটা যে পায়খানা, হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করছে। এক আল্লাহর বান্দা দৈনিক স্বপ্নে দেখেন, বাবারে দোস্ত কোথায় যেন ঘুরতে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বপ্নে এক বন্ধু আসে, আইসা ওই বন্ধু আইসা ডাইকা বলে, চলো দোস্ত ঘুইরা আসি, তাফরিক কইরা আসি। দোস্তের সঙ্গে চইলা যায়। বাবারে দোস্ত আল্লাহু আকবার চলতে চলতে, পথ চলতে চলতে প্রস্রাবের যখন ব্যাগ হইয়া যায়, দোস্তকে ডাইকা বলে, দোস্ত প্রস্রাব লাগবে। তখন আমাকে প্রস্রাবের জায়গা দেখাইয়া দেয়, আমি ওখানে বৈশা প্রস্রাব করি। বাবারে দোস্ত, তার স্ত্রী একদিন মুরব্বী বয়সে, বুড়া বয়সে, বাবারে নাতি নাত কর হয়ে গেল। কোনোদিন স্বামীকে জিজ্ঞাসা করে নাই, কিন্তু এই ঘরে আসার পরে আল্লাহু আকবার, এই আল্লাহর বান্দা প্রস্রাব করতে করতে দৈনিক রাত্রি বিছানা ভাসাইয়া দেয়। তার স্ত্রী কেমন আদবি, আগের স্ত্রী কেমন আদবি ছিল। বাবারে তারা তো মুসলমান ছিল, আগের রাজা বাদশারাও কিন্তু মুসলমান ছিল। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? শুধু মুসলমান না, আগের রাজা বাদশারা আল্লাহ বলা ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝো, কারণ কবরে গেলে বুঝা আর যাবে না। আল্লাহর বান্দার স্ত্রী বাবারে বুড়া বয়সে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী কোন সময় জানি মালাকুল মউত আসে, এখন তো মউতের বয়স হইয়া গেছে, আগেও তো যাইতে পারতাম, যেহেতু যাই নাই, আমার মাওলা এখনো যেহেতু দুনিয়াতে বাঁচাইয়া রাখলো, এখন কোন সময় জানি কবরে যাই। কিন্তু আপনার আমার ভিতরে একটা প্রশ্ন থাইকে যাবে। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি,
আপনি বিছানার ভিতরে দৈনিক রাত্রে প্রস্রাব করেন কেন? তখন ওই আল্লাহর বান্দা ঘটনা খুলে বলল, রাত্রে এরকম একটা দোস্ত আমার কাছে আসে, আমাকে ঘোরার জন্য নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি যখন প্রস্রাবের ব্যাগ হয় দোস্তকে বলি প্রস্রাব করব, আমাকে দুইটা ইটা দেখাইয়া দেয়, এই দুই ইটার ভিতরে তুমি বসে এই যে প্রস্রাবখানা প্রস্রাব করো। আমি যেই প্রস্রাব শুরু করি সঙ্গে সঙ্গে দেখি কাপড় চোপড় বিছানা সব বাইসা যায়। স্ত্রী ছিল জ্ঞানী, বাবারে বুঝা ফেললো আসলে তো তার সঙ্গে শয়তানের সম্পর্ক ভালো। ওই স্বপ্নের ভিতরে তো আসলে কোনো দোস্ত না, তার শত্রু শয়তান। এখন ওই স্ত্রী তাকে আদব সহকারে তাকে জ্ঞান দেয়, আল্লাহু আকবার, বুদ্ধি দেয়। বাবা ভালো করে বুঝো, বুদ্ধি দিয়ে বলতেছে, বুঝছি আপনি ইবলিসের সঙ্গে সম্পর্ক অনেক ভালো, আমি আপনাকে একটা পরামর্শ দেই, শয়তানের কাছে তো মালের কোনো অভাব নাই, যেহেতু দৈনিক আসে আজকেও তো আসবে। আজকে যখন নাকি আপনার কাছে যখন আপনার বন্ধু সময় মতো আসবে, আসার পরে বলবেন আমাদের এরকম গরিবী হালতে আমরা চলতে কষ্ট হয়, সন্তানেরা নাতিরা যখন মেয়েরা যখন মেয়ের জামাই আত্মীয়রা বাড়ি আসে, অনেক সময় আমাদের ঘরে জায়গা হয় না, পাশের বাড়িতে মানুষের বাড়িতে যাইয়া সময় কাটানো লাগে। আপনি দোস্তকে বইলেন কিছু সম্পদের ব্যবস্থা কইরা দিলে তো আমাদের এরকম কষ্ট হয় না। যতক্ষণ পর্যন্ত সম্পদ না দিবে, ওয়াদা না করবে, ততক্ষণ পর্যন্ত আর যাইয়েন না। বলে শোনো, সুন্দর একটা পরামর্শ আমাকে দিলা, এটা যদি আগে তোমার সাথে আমি বলতাম তাহলে এই পরামর্শ আগে পাইতাম, আগেই বড় লোক হইয়া যাইতাম। এ দুনিয়ার পাগলেরা, ও দুনিয়ার মাতব্বরেরা, ও দুনিয়ার ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, যারা আজকাল সম্পদের পিছনে পড়ছো, টাকার পিছনে পড়ছো, ক্ষমতার পিছনে পড়ছো, যেই দুনিয়া কামাই করতে যাই আজকে নামাজ ঠিক মতো পড়তে পারো না, নামাজের সময় নাই, রোজাটাও রাখতে পারো না। এ কপালপুরার দলের কোন দুনিয়ার পিছনে জীবন শেষ করতে আসো? বাবারে বুঝো, বুঝো, আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য দিনের ভিতরে বিছনার ভিতরে শুয়ে রইল, বন্ধু যখন সময় মতো ইবলিস যখন আসলো, আসার পরে এই শর্ত ছেড়ে দিল। এখন ইবলিস ডাক দিয়ে বলতেছে, দোস্ত এতদিন কেন বলো নাই? আমার কাছে তো সম্পদের কোনো অভাব নাই। আল্লাহু আকবার, চলো তোমার কি পরিমাণ লাগবে চলো। বাবারে যখন নাকি আল্লাহর বান্দা চইলা গেল, যাওয়ার পরে অন্যান্য দিনের মতো আর সে প্রস্রাবের আগেই সে বলতেছে আগে সম্পদ লাগবে। বাবারে দোস্ত, সম্পদ একটা স্বর্ণের পাহাড়ের কাছে নিয়ে গেল। ওই স্বর্ণের পাহাড়ের কাছে নিয়ে একটা মাউল্লা সালা, সেরেন মাউল্লা সালা, সেনেন মাউল্লা সালা, চিনেন সেরেন না? মাউল্লা সালা দিয়া বলে, দোস্ত স্বর্ণ কি লাগবে? বাবারে দোস্ত, স্বর্ণ জীবন এরকম দেখে নাই। বাবারে মানুষ তো আল ইনসানু হারিসুন, মানুষ হইল রূপী জাত। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। স্বর্ণ পাইয়া বাবারে ভরা শুরু করলো, ইবলিসও ভরে, ভরতে 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 বস্তা পরিপূর্ণ। এখন মুঠি বানবে আর মুঠিও বানতে পারে না। বাবারে এমন লওয়াই লইছে আর মুঠিও বানতে পারে না। এখন বলতেছে, দোস্ত কি করা? বলে আসো আমার কাছে দাও। শয়তান ইবলিস দুই পায়ে পারাইয়া আরো বস্তাকে খালি করলো। বলে আরো নাও। বলে এখন তো আরেকটু লওয়া যায়। এ দুনিয়ার পাগলারা, ও দুনিয়ার মাতব্বরেরা, ও দুনিয়ার পিছনে যারা জীবন শেষ করলা, কোন দুনিয়ার পিছনে জীবন শেষ করলা? বাবা বুঝা শুইনা তারপরে মাওলার কবর যাও। ওই আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা,
আল্লাহর বান্দা বাবারে দোস্ত স্বর্ণ নিয়ে এইভাবে যখন নাকি বাবারে দোস্ত নিতেছিল তখন সিলাই কইরা এখন দিয়া বলে দোস্ত আমাকে বিদায় দাও। বলে ঠিক আছে। এখন ওই বস্তা যখন মাথার ভিতরে উঠাইল, বাবার এই বলো তো মুরব্বী বাবারা এইভাবে কি বাবা একটা বয়স্ক মানুষ এই বস্তা নিয়ে চলতে পারেনি? মালানা কি হয়েছে, কি শুরু করছেন, কি করতেছেন কথা কর। আপনি কি দাওয়াত দিয়ে শুরু করছেন আমার লোক? এটা কি কোনো কথা হইল? না 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 না, সোয়া 9টা পর্যন্ত আপনি এখন বাজে হইলো উঠছেন এতক্ষণ। আপনি এটা আমি তো আমার অভ্যাস না করি, এই জন্য আমি বয়ানি ছেড়ে দিই। এটা আমার অভ্যাস না করি, আমি পারি না। ঠিক আছে, পারে ধরে বলেন পারে 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 না। এখন পথ চলতেছে, উঠেও দিছে। এখন কোতানি শুরু হয়েছে। হানিফ রহমতুল্লাহ কোনো বানানো ঘটনা না। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে ঘটনা তিনি উল্লেখ করেন। দুনিয়া এই হাদিসটা এটা যে দুনিয়াটা যে পায়খানা, এটা তিনি বাস্তবে ঘটনার মাধ্যমে তিনি প্রমাণ করছেন। আর থানভী রহমতুল্লাহের ব্যাপারে একটু ধারণা থাকা লাগবে। থানভী রহমতুল্লাহ তেনার কিতাবের ভিতরে এমন কোনো ঘটনা তিনি বর্ণনা করেন নাই যেই ঘটনা তিনি স্বপ্নের মাধ্যমে হইল আল্লাহর কাছ থেকে সরহে সদর ক্লিয়ার না হয়েছে। বাবা কোনো কিসসা কাহিনী বানানো বলি না। থানভী রহমতুল্লাহ বুজুর্গরা আকাবির এরা আমাদের বড় না? কথা বলেন না কেন, বড় না? শোনেন, মুরব্বীদের কে যখন মানবেন তখন দেখবেন আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো থানভী রহমতুল্লাহ বলেন কি হইল, রাস্তা এখন হাঁটতে তো আর পারে না, কোথায় শুরু হয়েছে, পায়খানা করে দিচ্ছে। এখন স্ত্রী পাশে তো শোয়া, ডাক দিয়ে বলতেছে কামড়া করলাম, হ্যাঁ পায়খানার গন্ধ। এখন ওই মুরব্বী বলতেছে কি বলতেছো, আমার স্মরণের বস্তা গেল কো? জোরে কর নাউজ। আল্লাহর বান্দারা কবর যাত্রী বলে প্রস্রাব ধুইছিলাম ভালো হয়েছিল, এখন বুড়া মানুষের পায়খানা কিভাবে দু, এত সহ্য করা যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কবর যাত্রী, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে জীবন শেষ করতেছে? কোন দুনিয়া? দুনিয়াটা আসলে গন্ধ একটা নাপা পায়খানা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আসেন সংক্ষিপ্ত কথাই, আমি কোনো আয়াতের তাফসীরের দিকে যাইনি, সময় যেহেতু ভালো করে মনে বুঝা। যারা বুঝছে, যারা আখিরাতের পরিচয় পাইছে, যারা মুসলমানের পরিচয় পাইছে, এরা এই দুনিয়াটাকে 3টা তালাকের মাধ্যমে দুনিয়াকে বিদায় করছে। যারা বলেন কথা ঠিক কিনা? কোন দুনিয়া? এই দুনিয়া আপনাকে আমাকে একদিন লাথি বাইরা কবরে ফেলাই। যারা বলেন কথা ঠিক কিনা? কেমন কবর? ওই কবর 24 ঘন্টা আপনাকে আমাকে ডাইকে বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমার ঘর এমন এক ঘর। ওই কবর ডাইকা বলে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। এ আল্লাহর বান্দারা, আজকে এই দুনিয়ার ভিতরে দেখবেন অন্ধকার। আল্লাহু আকবার, একটা অন্ধকার ঘরে থাকতে ভয় পায়। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ হইল বাবারে দোস্ত, অন্ধকারে মানুষ ভয় পায়। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আর ওই যে কবর অন্ধকার, ওই কবরে হাজার হাজার বছর কেমনে একা থাকবা,
কি জোরে বলেন কথা ঠিক কিনা? এ পথিক মুসাফিরের দলেরা, বাবারে দোস্ত, দুনিয়া আখিরাতের পরিচয় নাও, মুসলমান অমুসলিমের পরিচয় নাও। বাবারে দোস্ত, যারা ইসলাম মানছে, মুসলমান হইতে পারছে, তাদের আল্লাহ পাকের ফজল এবং করমে শান্তির কোনো অভাব নাই। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবর যাত্রীরা, বাবার এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। বাবার এই দুনিয়া কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। বাবা, যাদের যতটুকু বয়স হয়েছে এদের কাছে জিজ্ঞাসা কইরা দেখেন, মুরব্বী আল্লাহর বান্দা লাঠি নিয়ে হাঁটে, ঠক ঠক কইরা হাইটা যায়। মুরব্বীকে যখন জিজ্ঞেস করবা, বাবা লাঠি দিয়ে আপনি কি তালাশ করেন, ওই মুরব্বী চোখের পানি সাইডা দিয়ে বলে, বাবা আমি আমার জুয়ানি তালাশ করি। আমার জুয়ানিটা গেল কোথায়? বাবারে যেই জুয়ানি চইলা যায় আর কিন্তু ফেরত আসে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এ দুনিয়ার পাগল আমার বাবারা, কবর যাত্রী আমার বাবারা, পর্দার আমার মা বোনেরা, বাবারে দোস্ত, এই জীবন যুবক যদি যুবক বয়স যদি চইলা যায়, এই যুবক বয়স আর কোনোদিন আর ফিরে পাবা না। এ আল্লাহর বান্দার আমার মাওলার পরিচয় নাও। বাবারে যারা মালিকের পরিচয় পাইছে তারা সঠিক মুসলমান হইয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে মুসলমান হওয়ার ভিতরে শান্তি না অশান্তি? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? ও আল্লাহর বান্দারা, শান্তি তালাশ করা। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে শুয়ে আছেন। বাবা তিনি বলছিলেন, মাদার গাছ লাগাইয়া কোনোদিন আমের আশা করা যায় না। বাবারে শান্তি চাও, শান্তি চাও। বাবারে অশান্তির কাজ যদি করো কোনোদিন শান্তি পাবা না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, এই জন্য মুসলমান হও। আল্লাহু আকবার। মুসলমান নামাজ কোনোদিন ছাড়তে পারে না, মুসলমান মিথ্যা বলতে পারে না। বাবার একবার একটা মিথ্যা কথা যদি তুমি বলো, একটা কবিরা গুনাহ করলা, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, বাবার আমার মালিকের হুকুম কেন মানবা না, কেন মুসলমান হবা না? বাবা আমার মাওলা তোমার আমার কাছে কি অপরাধ করলো? এই মায়ের পেট থেকে সুস্থ অবস্থায় কে দুনিয়াতে আনলো? এ জোরে বলেন না, আমার মালিকের নামটাও কি ডাক দিতে মন চায় না? এ জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মায়ের পেট থেকে কত মানুষ বাবারে বোবা হয়ে আসলো, কথা বলতে পারে না। মায়ের পেট থেকে কত মানুষ অন্ধ হয়ে আসলো, চোখে দেখে না। আল্লাহু আকবার। কত মানুষ লুলা লেংরা হয়ে আসলো, হাঁটতে চলতে পারে না। বাবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সুস্থ মানুষ হিসেবে এই দুনিয়ার ভিতরে পাঠাইলো। বাবারে মায়ের পেটে কে আপন ছিল? এ জোরে বলেন কে আপন ছিল? বাবা এই দুনিয়াতে আসার পরে কে আপন? কবরে যাওয়ার পরে কে আপন হবে? আল্লাহ আল্লাহ। আমার যেই লোকটা বোবা, ওই দেখবা বোবা আউ আউ করে তোমার আমার সামনে চিল্লায়। বাবারে ভিতরে কত জ্বালা, কত যন্ত্রণা, বাবারে সে জবানে ব্যক্ত করতে পারে না। মনে হয় যেন বুকটা ফাইটে যায়। আল্লাহু আকবার। ওই একটা অন্ধ মানুষ দেখবা গাড়ির ভিতরে, রাস্তার ভিতরে, বাবারে দুইটা হাত পাইতা থাকে, আর ডাইকা বলে, ভাইরা ও আমার ভুলেরা, আল্লাহ আমাকে অন্ধ বানাইছে, আর আল্লাহ আপনাদেরকে কত সুন্দর দুইটা চক্ষু দান করলো। আপনি দুইটা চক্ষু দিয়ে এই দুনিয়াটা দেখতেছেন কত সুন্দর,
আর আমি দেখি দুনিয়াটা অন্ধকার। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা ভুড়েরা, আমার মালিক যদি এক একটার হিসাব নেয়, বাবার এই হিসাব দেওয়ার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলছেন, বাবা শোনায়াত হইয়া যাই, মানবেন কিনা জানি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাসুরুল ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দা বান্দিরে ডাকবেন, ডাইকা বলবে তুমি আমার মালিকের জন্য কি করছো? তখন ওই বান্দা বান্দি উত্তর দিবে, মাবুদ গো, তোমার হুকুম পালন করার জন্য চেষ্টা করছি। আমার মালিক, তোমার আমার মালিক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, যা যা, তুই যেহেতু আমার মালিকের হুকুম পালন করার জন্য যেহেতু চেষ্টা করছো, যা তোরে মাফ কইরা দিলাম, বেহেশতে চইলা যা। আল্লাহ আল্লাহ। আর হাদিসের ভিতরে পরবর্তীতে নবী বলছেন, যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই কাজটা আমার হুকুম ছিল তুমি কেন করো নাই, এই কাজটা আমার হুকুম ছিল না তুমি কেন করলা, বাবারে আর কোনো জবাব থাকবে না। সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দি জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। কি জোরে বলেন কথা ঠিক কি না? এই যে নাক দিয়া বাতাস টানো এবং সারো, বাবা তুমি মুসলমানের বাহিরে কিভাবে চলো? বাবারে বাতাস কার নেয়ামত? আরো জোরে ডাক দিয়া বলেন, কার নেয়ামত? আমার মালিক যদি বাতাস 5 মিনিটের জন্য বন্ধ কইরা দেয়, বাবারে কোন নেতার নেতাগিরি আর থাকবে না। কি জোরে বলেন কথা ঠিক কি না? আমারে মাস্তানি চলবে না, জায়গার ভিতরে লাশ হইয়া পইরা থাকা লাগবে। ওই যে কিছুদিন আগে বাবারে দোস্ত যমুনা গ্রুপের মালিক হাসপাতালের বেডে পইরা কান্দে, আর ডাক্তারদেরকে ডাক দিয়া দিয়া বলে, ও ডাক্তার এদিকে আসো, আমার শ্বাস নিতে কষ্ট হয়, দেখো তুমি একটু ঠিক করে দিতে পারো কিনা, যদি আমার শ্বাস টানা ছাড়া যদি ঠিক করে দিতে পারো। আল্লাহ আল্লাহ। কাগজ কলম নিয়ে আসো, আমি আমার সম্পদ সমস্ত সম্পদ ডাক্তার তোমার নামে লিখে দেব। বাবারে ডাক্তার পারে নাই, সম্ভব না অসম্ভব? এ জোরে বলেন সম্ভব না অসম্ভব? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, মালিকের নেয়ামত পাইয়া এরপরও কেন মালিকের চির না, মালিকের কেন সেজদা দাও না রে বাবা? আল্লাহ আল্লাহ। বাবা যার শ্বাসকষ্ট দেখবেন বাবারে দোস্ত, কয়েক ঘন্টা যদি তাকে অক্সিজেন লাগাইয়া রাখা হয়, কত হাজার হাজার টাকা বিল চলে আসে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই কয়েকদিন পূর্বে বাবারে গত নভেম্বরে শুরু দিকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আমার আম্মাজানকে নিয়ে হসপিটালে ছিলাম। বাবারে আম্মাজান 3 দিন পর্যন্ত হুঁশ ছিল না। বাবারে দোস্ত ওখানে থাকা অবস্থায় পাশের বেডের ভিতরে বাবারে এক রোগী পইরা রইছে। আরে সারা রাত্র একটা মানুষকে ঘুমাইতে দিল না। আল্লাহ আল্লাহ। বাবারে ডাক্তাররা আইসা দৌড়ে আসছে, আইসা বলতেছে তার শ্বাসের সমস্যা, আইসিউতে নেওয়া লাগবে। আল্লাহু আকবার। শ্বাস দিয়া রাখছে, কাপড় চোপড় টাইনা খুইলা ফেলে বাবারে। তারপরেও বাবারে দোস্ত ধইরা রাখতে পারে না। যখন নাকি ওই শ্বাসের লাইনটা যখন ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত শান্ত থাকে। যখন দেখি অস্থির, আসলে তো বাবারে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেছে বাবারে, তখন তো বুঝি নেই। ফজরের নামাজের পরে
আল্লাহর বান্দাকে যখন আইসিইউর ভিতরে ভর্তি করলো, বাবারে করার পরে একটু পরেই খবর আসলো আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। বাবাই দুনিয়ার কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। এ মুসাফিরের দলেরা, আল্লাহ আল্লাহ। এই জন্য কোন বুজুর্গ কবি বলছিলেন, বাবা শোনায়া থুইয়া যায় আল্লাহ আল্লাহ। দেখলে আই কিস্তি বা কিস্তি আপনা দেখলু, গহরায়ে দরিয়া के अंदर কিস্তি না ডুব জানে দু। আল্লাহ। এক বুজুর্গ কবি বলছিলেন, ও নৌকার মাঝি, তোমার নৌকা এখনো নদীর কিনারায় আছে, তুমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করো, দেখো তোমার নৌকার তক্তাগুলা ভালো আছে না পয়সা গেল, তোমার নৌকার তার বইটাগুলা ভালো আছে না পয়সা গেল, তোমার নৌকার পাল মস্তুর ভালো নাকি পয়সা গেল। ও মাঝি, ও নৌকার মাঝি, সামনে কিন্তু মহাসাগর পাড়ি জমাইয়া তারপরে বাইয়া বাইয়া নদীর উপরে যাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ। বাবারে বুজুর্গ বুঝাতে চানো মাঝি, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে, যদি খোদায় না কাজটা পোষায় নৌকা নিয়া ওই সমুদ্রে পাড়ি জমাইয়া বসো। ও মাঝি, যখন নাকি ওই তুফান ডান দিক থেকে বাম দিক থেকে টাস টাস বাড়ি মারবে, ওরে মাঝি ওই নৌকা কিন্তু সমুদ্রে টিকবেও না, নদীর উপারেও মাঝি যাইতে পারব না। আল্লাহ। বুঝছি তো, মেয়ে শুনছি তো, নিয়ে আসেন হুজুরে নিয়ে আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার পাগলাবার বাবারা, বললাম আর মা বুড়ারা, ও মুসাফিরের দলেরা, আল্লাহ আল্লাহ। বাবারা আজকে বয়ান কি করব, বয়ান মানুষ মুসলমান বুঝে না। বাবারে মৌলবীর চোখে তো পানি নাই রে বাবা। আল্লাহ আল্লাহ। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাবা তিনি বলছিলেন, বক্তার কিছু বক্তার কপাল পুড়ছে, সাধারণ মুসলমানের কপাল পুরাবার চেষ্টায় আছে, কারণ ওই মৌলবীর চোখে পানি নাই। আল্লাহ আল্লাহ। শ্রোতার চোখে পানির আশা করা যায় না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পইরাজ কান্না পাগল হইলে বাবা। এই জন্য বুঝাতে চান, ও 3.5 হাত নৌকার মাঝির মানুষ, ও 3.5 হাত নৌকার মাঝির মানুষ, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝা তারপর কবরে যাও। এই জন্য বুজুর্গ বুঝাতে চান, 3.5 হাত নৌকার মাঝির মানুষ, তুমি এখনো দুনিয়ার কিনারায় অবস্থান করছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি ভালোভাবে পরীক্ষা করো, তোমার নামাজের ইমান মজবুত আছে না পয়সা গেল, তোমার রোজার ইমান মজবুত আছে না পয়সা গেল, তোমার হালাল হারামের ইমান মজবুত আছে না পয়সা গেল। আল্লাহ আল্লাহ। এ প্রত্যেক দুনিয়ার মুসাফিরেরা, সামনে কিন্তু আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় বড় 5টা সমুদ্র তার হয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই সমুদ্রে পাড়ি জমায়া জমায়া তারপরে মাওলার জান্নাতে যাওয়া লাগবে। বাবা যারা মুসলমান হইছে তারা জীবনটা কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার পার কইরা দিল, তারপরে মনে মানে না। কুতুবুল আলম সৈয়দ ফজলুল ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মরণের আগে জল চৌকির মধ্যে বৈশা পাশে কবরস্থান ফুপায়া ফুপায়া কান্দে, আর ডাইকা ডাইকা বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে,
তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। কারা কারা আমার মাওলানা নিয়ে কবরে যাইতে চায়? বহুত হইছে, বহুত হইছে, বহুত হইছে। এক মৌলবীর ইজ্জত দিবেন, আরেক মৌলবীর আইয়া গুতাইয়া নামাইবেন। সোজা করেন। আল্লাহকে নিয়ে কারা কারা কবরে যাইতে চান? সোজা করেন, সোজা করেন, সোজা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন। আসসালামু আলাইকুম।